হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি একজন অতি সাধারণ মানুষের একজন বউ। আমার নাম মালতী। আমার স্বামীর নাম অরুণ রায়। বয়স 55 মতো। সে বড় একটা ব্যাংকে চাকরি করে। বাইরে পোস্টিং, তাই বাড়িতে থাকে না। ছুটিতে বাড়ি আসে। যাক, আমাদের একমাত্র ছেলের নাম প্রীতম। সে এবার ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার দেবে। তার বয়স 22। আমরা কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার কম দূরে একটি জেলা শহরে থাকি। সারাদিন রান্না আর সংসারের কাজ ছাড়া তেমন কাজ নেই। তাই টাইম পাস করার জন্য আমার এক সময়ের আমার স্কুল বান্ধবী সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ব্রাউজিং করতে বলে। এখন এতেই আমার বেশ সময় কেটে যায়। এই সবের ফলে কিছু নতুন বান্ধবী তৈরি হয়েছে এর মধ্যে। তারা আমাদের বাড়িতে আসে, আমিও তাদের বাড়ি যাই। মাঝে মাঝে ছেলেকে সঙ্গে নিয়ে যাই। এছাড়াও কখনো কখনো আমাদের দু একজন রিলেটিভ আসে, তখন আমার বেশ ভালো লাগে। এদের কেউ কেউ এসে আমাদের বাড়িতে এসে 2-1 দিন থাকে। তবে এদের মধ্যে আমার এক ননদ আর এক বৌদি বেশি থাকে। ওদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক। বন্ধুরা, আর একটা কথা যেটা বলা হয়নি, আমার বরের সাথে খেলা কম হলেও আমাদের সম্পর্ক খুবই ভালো। যাক, আমার এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কয়েকটি ভালো বান্ধবী হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটি খুব বিশ্বস্ত, আবার কেউ আছে একটু অন্যরকম। তবে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বেশ কিছু নতুন জিনিস শিখলাম। বিভিন্ন ওয়েব পেজ, গল্প পড়া শুরু করি। আমি জানি না এই গল্পগুলোর কতটা সত্যি। সত্যি মিথ্যা বিচার করতে করতে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেল। সেই ঘটনাই এখন বলবো। যাই হোক, যেহেতু আমাদের বাড়ি কলকাতা শহর থেকে কিছু দূরে, তাই যেসব রিলেটিভের বাড়ি অন্য জেলাতে বা কলকাতা থেকে অনেক দূরে, তাদের কলকাতাতে কাজ থাকলে এখানে এসে থাকে। আমাদের বাড়িতে দুটো ঘর, একটাতে আমি থাকি আর একটাতে ছেলে থাকে। কিছুদিন হলো আমাদের বাড়িতে আমার ননদ এসেছে ডাক্তার দেখানোর জন্য। আমার ননদের জামাই এসে একদিন থেকে ননদকে রেখে চলে যায়। আমার এই ননদ বয়সে আমার ছোট। ওদের একটা মেয়ে আছে, সে এবারে মাধ্যমিক দিয়েছে। ওদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার সাথে আরো বেশ খোলামেলা সম্পর্ক। সব রকম কথা হয়। যাক, পরদিন আমি ননদকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম। এর মধ্যে কিভাবে আমার বেশ ঠান্ডা লেগে যাওয়ার ফলে বেশ কাশি হচ্ছিল। সেই কারণে আমি ফার্মেসি থেকে কাশির ওষুধ চেয়ে নিলাম। তো রাতে ওষুধ খেয়ে ননদকে সাথে নিয়ে ঘুমাতে গেলাম। পরদিন কাশি একটু কমছিল, তাই রাতে শুধু ওষুধ খেতে ভুলে গেলাম। গভীরতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন আমি নাইট ল্যাম্পের আলো দেখলাম আমার পাশে ননদ নেই। ওদিকে আমার পাশের ছেলের ঘর থেকে কিসে যেন একটা ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। আমি আস্তে করে ছেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল। আমি ছেলের ঘর থেকে ননদের গলার আওয়াজ পেয়ে আস্তে করে দরজাটা সরিয়ে দিয়ে যা দেখলাম, তাতে আমি স্ট্যাচু হয়ে গেলাম। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি দেখলাম আমার ছেলে তার পেশির মাঠের উপরে আছে। তবে ননদের গায়ে একটা সুতো পর্যন্ত নেই, শুধু কয়েকটা গায়ের গহনা ছাড়া। মানে শাখা, গলার হার, চুড়ি, দুল এসব শুধু আছে। নাইট ল্যাম্পের আলোতে মনে হলো আমার ছেলে প্রীতম তার পেশির পুষ্ট পেঁপেগুলো দলাই মলাই করছে। ননদ ফিস ফিস করে বলছে, আস্তে চাপো, ব্যথা লাগে তো। ছেলে কোনো কথা না বলে সে তার কাজ করে যাচ্ছে। আমার ছেলে প্রীতমের সাথে ননদের কোনো জড়তা নেই, যে সে নিজে প্রীতমকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এর মাঝে ননদ বলল, বাবা, তোর খেলোয়াড়টা আমার খুব পছন্দ। তোর খেলোয়াড়টা আমার মাঠে নামিয়ে দিয়ে একটু ভালো করে খেলতো। এই কথা আমার কানে আসতেই আমি থেমে গেলাম। প্রীতম বলল, পিসুমণি, তুমি কোনো চিন্তা করো না, আজ আমি তোমার মাঠে খেলে সব সুখ দেব। এটা বলে প্রীতম পুরো তার খেলোয়াড়টা বের করলো। তখন ননদ বলল, এটা কি প্রীতম? এটা তো দেখছি আস্ত একটা বাঁশ। তোমার পিসুমশাইয়ের থেকে 2 গুণ বড় হবে তোমার খেলোয়াড়। প্রীতম বলল, কি পিসুমণি, পছন্দ হয়েছে তো? ননদ বলল, হবে না আবার? এমন খেলোয়াড় বাপের জন্মেও দেখিনি। প্রীতম বলল, চিন্তা করো না পিসুমণি, একটু পরেই এর খেলা দেখতে পারবে। এরপর আমার ছেলে বেশ তার খেলোয়াড়টা ওর পিসির মাঠে সেট করে এক ধাক্কায় নামিয়ে দিল। দেখলাম ননদ কেমন যেন শিউরে উঠল। এরপর প্রীতম গতিময় খেলা শুরু করলো। একটু পর আবারও গতি দিয়ে খেলতে শুরু করলো। এভাবে কিছুক্ষণ চলার পর ননদ বলল, প্রীতম, আরো জোরে জোরে। বুঝলাম ননদের হবে এখন। এভাবে চলতে থাকলো তাদের খেলা। এদিকে
দরজায় দাঁড়িয়ে থেকে ওদের এই কাণ্ড দেখে আমার মাঝেও কেমন যেন শুরু হলো। নিজের হাত আমার খেলার মাঠের গর্তে দিয়ে বুঝলাম একদম ভিজে গেছে, আর কেমন যেন করতেও লাগলো। যাই হোক বন্ধুরা, এভাবে কিছুক্ষণ চলার পর ওদিকে ননদ বলল, কি রে, তোর হবে কখন? আমার তো আরেকবার হওয়ার সময় চলে এলো। শোন, তোর হওয়ার সময় বলবি, ভিতরে কিছুই রাখা যাবে না। প্রীতম বলল, তা হবে না, আমি তোমার ভিতরেই দিব। তখন ননদ বলল, কেন? ছেলে বলল, তাহলে আমি বেশি মজা পাবো। বন্ধুরা, আমি টের পেলাম আমার শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। আরো বেশ কিছুক্ষণ পর প্রীতমের খেলার গতি দেখে আমি বুঝতে পারলাম ওদের সময় ঘনিয়ে এসেছে। একসময় জোরে জোরে খেলে একদম থেমে গেল। এদিকে পরম মমতায় হাত বোলাতে বোলাতে ননদ ফিস ফিস করে বলল, আহ, আজকে আরাম পেলাম রে। বন্ধুরা, আমি আর ওখানে এক মুহূর্তেও দাঁড়ালাম না। খুব দ্রুত ওখান থেকে চলে এসে নিজের ঘরে এসে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। ননদ কখন যে ঘরে এসে শুয়ে পড়েছিল জানি না। সকালে আমরা সবাই নর্মাল কথা বলতে থাকলাম। প্রতিদিনের মতো আজ সকালে স্বাভাবিকভাবে ছেলেকে খেতে দিলাম। এরপর সে বাইরে চলে গেল। ননদকে দেখলাম একদম ফুরফুরে মেজাজে আছে, চেহারায় সুখের হাসি। রাতে আমার ছেলেকে খেলা দিয়ে বেশ মজা নিয়েছে। এর মধ্যে ননদের স্বামী ফোন করে বলল সে পরের শনিবারে আসবে। সারাদিন কাজকর্মে আমার দিন কেটে গেল। আমি রাতে খাওয়ার পর কাশির ওষুধ খাচ্ছিলাম, তা দেখে ননদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি কোনো কথা না বলে মনে মনে বললাম, হাসবেই তো, এই ওষুধ খেলে আমি গভীর ঘুমে হারিয়ে যাব, আর এই সুযোগে আমার ছেলের সাথে মজা করে সারা রাত খেলবে। যাক, আমি বিছানায় এসে কখন ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই, তবে গত রাতের মতো আজকেও হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আজও কিছু একটা হচ্ছে, তাই পা টিপে টিপে বের হলাম। ছেলের ঘরের অনুজ্জ্বল আলোতে দেখলাম ছেলে ও শক্ত মোটা খেলোয়াড়টা আমার ননদের মাঠে নামিয়ে দিয়েছে। আজকে আরো পজিশন চেঞ্জ করে করে আমার ছেলে ওর পিসির মাঠে খেলে চলেছে। আজ আমি ওদের খেলা দেখে নিজেকে সামলাতে পারলাম না। নিজের হাতের সাহায্যে একটু চেষ্টা করতে থাকলাম। কিছুক্ষণ পর আমি ভুলে গেলাম ছেলের রুমের দরজার সামনে আমি। সজোরে নিজের হাত চালাতে চালাতে সামনের দিকে তাকাতে দেখলাম আমার ছেলে প্রীতম আর ননদ হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন লজ্জায় ওখান থেকে আমার রুমে চলে আসলাম। আমার পিছনে পিছনে ওরাও আমার রুমে এলো। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরের পর্বে আরো নতুন চমক আছে। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ঘুরে আসতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।